প্রতিদিন কতক্ষণ হাঁটবেন? সঠিক সময় এবং হাঁটার উপকারিতা। 40+ বয়সে হাঁটার সঠিক নিয়ম। আপনি কি প্রতিদিন হাঁটেন? কিন্তু ভাবেন, আমি ঠিক কতক্ষণ হাঁটব? অনেকেই মনে করেন কম হাঁটলেই চলবে, আবার অনেকে মনে করেন বেশি হাঁটলে ক্ষতি হতে পারে। হাঁটা শুধু ফিট থাকার জন্য নয়, এটা আপনার হার্ট, বোনস বা হার্ট, মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য সব কিছুর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে কতক্ষণ হাঁটলে আপনার স্বাস্থ্য ভালো থাকে, কোন সময় হাঁটলে বেশি উপকার পাওয়া যায় এবং ধীরে ধীরে সময় বাড়ানোর সহজ কৌশল। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি। হাঁটা হলো সবচেয়ে সহজ এবং নিরাপদ মুভমেন্ট বা অ্যাক্টিভিটি। হাঁটার প্রধান উপকারিতা কী? হাঁটা আপনার হার্ট এবং লাংস এই দুটোকে কিন্তু সুস্থ রাখে, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখে। হাঁটা আপনার মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস কমায়, হাঁটা আপনার মুডকে ভালো রাখে, এমনকি হাঁটা আপনার ওজনকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 40-এর ওপরে যাদের বয়স, অর্থাৎ 40+ বয়সে মেটাবলিজমের গতিটা কিন্তু একটু কমে যায়, মাংসপেশি বা মাসেলও কমে যায়। হাঁটা এই পরিবর্তনগুলোকে কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে। হাঁটার একটা সাধারণ গাইডলাইন কি হতে পারে? প্রতিদিন 30 মিনিট ব্রিস্ক ওয়াক কার্যকর। ব্রিস্ক ওয়াক মানে হচ্ছে একটু জোরে জোরে হাঁটা। যদি একটানা 30 মিনিট হাঁটা আপনার জন্য কঠিন হয়ে যায়, তাহলে দিনে 3 বার আপনি 10 মিনিট করে করেও কিন্তু হাঁটতে পারেন। আর চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 5 দিন হাঁটতে, এটা আপনার শরীরের জন্য সবচেয়ে উপকারী। হাঁটার বিশেষ টিপস: সকাল বা সন্ধ্যার হালকা বাতাসে হাঁটা আপনার মনের জন্যও কিন্তু খুবই ভালো। তবে হাঁটার পেসটা এমন হওয়া উচিত যাতে আপনার হালকা স্বস্তি অনুভূত হয় বা আপনার কাছে কমফোর্টেবল লাগে, কিন্তু হাঁটতে হাঁটতে আপনি যেন প্রচুর ক্লান্ত না হয়ে যান, সেটাও একটু খেয়াল করবেন। হাঁটার শারীরিক এবং মানসিক উপকারিতাগুলো কী কী? শুধু ফিজিক্যাল নয়, হাঁটা কিন্তু আপনার মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তিকেও কিন্তু বাড়ায়। হাঁটা আপনার স্ট্রেস কমায়। প্রকৃতির সাথে সংযোগ বা সঙ্গী নিয়ে হাঁটলে মন শান্ত হয়। একটু খুলে বলি যে আপনি যদি নেচারের কাছে যান, নিয়মিত আপনি একটু পার্কে হাঁটতে যান অথবা লেকের ধার দিয়ে হাঁটতে যান, সবুজ গাছগাছালি আছে এমন জায়গা দিয়ে হাঁটতে যান, সেটা কিন্তু আপনাকে একটা অন্য ধরনের মানসিক প্রশান্তি দেয়। কেননা সবুজ কিন্তু আমাদেরকে অন্য ধরনের একটা কমফোর্টেবল ফিলিংস দেয়। আর হাঁটার সময় আপনি যদি একটা সঙ্গী পান, তাহলে একটু গল্প করতে করতে আপনি হাঁটতে পারেন, কিছু সুখ দুঃখের কথাও আপনি তার সাথে শেয়ার করতে পারেন। এই যে বিনিময়টা, সেটাও কিন্তু আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করতে পারে। আপনি যখন হাঁটেন তখন কিন্তু আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং যে পাওয়ার, সেটাও কিন্তু বেড়ে যায়, অর্থাৎ সৃষ্টিশীল চিন্তা ভাবনাটাও কিন্তু হাঁটার সময় কিন্তু আপনার বেড়ে যেতে পারে। আপনার মাথায় দেখবেন যে যখন আপনি হাঁটতে যান, নতুন নতুন কাজের আইডিয়া আসছে, নতুন নতুন চিন্তা শক্তি ডেভেলপ করছে। এটা কিন্তু হাঁটার একটা বিশেষ উপকারিতা। এমনকি হাঁটা আপনার ঘুমের কোয়ালিটি বা স্লিপ কোয়ালিটিকেও কিন্তু হাঁটা ইমপ্রুভ করতে হেল্প করে। আপনার রাতের ঘুমটা গভীর হয়, রাতের ঘুমটা ভালো হয়, এটা কিন্তু হাঁটার একটা বিশেষ উপকারিতা। শরীর যদি আপনার সুস্থ থাকে, তাহলে কিন্তু ওজনটাও নিয়ন্ত্রণে থাকে। আর যদি আপনি নিয়মিত হাঁটেন, তাহলে কিন্তু আপনার ওয়েট কন্ট্রোলে থাকে, আপনার জয়েন্ট এবং আপনার মাসেল বা মাংসপেশিও কিন্তু সক্রিয় বা অ্যাক্টিভ থাকে। হঠাৎ খুব বেশি হাঁটবেন না, ধীরে ধীরে আপনি সময় বাড়ান
এবং একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যখন হাঁটেন আপনার জুতাটাও যেন খুবই কমফোর্টেবল হয়। খুব বেশি টাইট জুতা আপনাকে কিন্তু হাঁটার সময় আরাম দেবে না, অথবা খুব বেশি ঢিলা জুতা আপনার পড়ে যাওয়ার রিস্ক থাকে। কাজে আপনার পায়ের সাথে মানানসই এবং সবচেয়ে বড় যেটা বিষয় যে খুবই আরামদায়ক হালকা জুতা পরে আপনাকে হাঁটতে হবে, এবং হাঁটার সময় আপনার পোশাকটাও কিন্তু কমফোর্টেবল হতে হবে। যে পোশাকে বাতাস চলাচল করে অর্থাৎ ব্রেদেবল পোশাক আপনাকে ব্যবহার করতে হবে। আপনার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে তাহলে ডাক্তার অথবা ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করে নিন এই হাঁটাটা নিয়মিত শুরু করার আগে। হাঁটার সময় আপনি ফোন বা মিউজিকও ব্যবহার করতে পারেন, কিন্তু ফোকাস রাখুন চলাফেরার ওপরে। অনেক সময় দেখা যায় যে আমরা কানে হেডফোন নিয়ে হাঁটছি এবং হয়তো সেই মিউজিক বা একটা পডকাস্ট শুনছি, সেদিকে আমরা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছি। রাস্তাঘাটে আমরা হয়তো রাস্তা পার হচ্ছি কিংবা পথচারী একজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমরা খেয়াল করছি না। হাঁটার সময় এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা হেডফোন কানে নিয়ে হাঁটেন। একটু চলাফেরার দিকেও কিন্তু আপনাকে একটুখানি সতর্ক হতে হবে। হাঁটার সময় ছোট গোল রাখুন। প্রতিদিন 3000 থেকে 5000 স্টেপস দিয়ে আপনি শুরু করতে পারেন। আস্তে আস্তে আপনি আপনার স্টেপিংসগুলো বাড়াতে পারেন। প্রতিদিন 30 মিনিট হাঁটলেই শরীর, মন, মানসিক শান্তি সবই কিন্তু ভালো থাকে। তবে সবচেয়ে যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে একদিন 2 দিন হাঁটলে হবে না। হাঁটার যে রুটিনটা সেটাতে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, বা এটাকে আপনাকে স্থিরভাবে রাখতে হবে। কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা দেখা যায় অনেক সময় হাঁটা শুরু করি, মুড ভালো থাকে, হয়তো 2 দিন 4 দিন হাঁটলাম, কিন্তু তারপরে আর কোনো খবর নেই। এটা করা যাবে না। আপনাকে কনসিস্টেন্টভাবেই কিন্তু হাঁটার চেষ্টা করতে হবে এবং প্রতিদিন রুটিন মেনেই হাঁটার চেষ্টা করতে হবে। এটা আপনার শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। আপনি প্রতিদিন কতক্ষণ হাঁটেন? কমেন্ট বক্সে আপনি চাইলে আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সব সময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।